হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা মন্দারমণির দিকে যাত্রা শুরু করলাম। আজকে আমরা ঘুরতে যাব। টোটাল আমরা 3টে ফ্যামিলি মিলে, আমি, আমার ভাই এবং আমার পিসুমণি, এবং সবাই মিলে আমরা 3টে গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে গেছি। এখন নিউটাউন ক্রস করছি। তো প্রথম আমরা স্টপ নেব কোলাঘাটে। ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো কোলাঘাট পৌঁছে বাকিটা আপনাদের দেখাবো, ওখানে খাবার দাবার কেমন আছে আর কি। ঠিক আছে? তো ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ঠিক আছে, চলুন যাত্রাপথটা দেখাতে থাকবো আপনাদের। তো অবশেষে দেখতে দেখতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর এবং মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রার পথে এগিয়ে চলেছি। দেখতে দেখতে প্রথম টোলে পৌঁছে গেলাম। এটা ধুলাগড় টোল, আর এর টোলের মূল্য হলো গিয়ে 130 টাকা। তো অবশেষে কোলাঘাটে পৌঁছে গেছি, একদম শেরি পাঞ্জাবের অপোজিটে। আমি যদি দেখাই হোটেলটা, শেরি পাঞ্জাবের অপোজিটে একদম চলে এসেছি নিউ তারামা হোটেল। এখানে আমাদের যে ব্রেকফাস্ট হবে। বাকিরা সবাই ভেতরে ঢুকে গেছে আর কি। আর আমরাও মোটামুটি 7টা 15 রওনা দিয়ে 1.5 ঘন্টা থেকে মধ্যে আমরা মোটামুটি পৌঁছে গেছি আর কি। একটু রাস্তার মাঝখানে জ্যাম ট্যাম ছিল, টোল ট্যাক্সের কয়েকটা জায়গায় একটুখানি ছিল। যেহেতু উইকেন্ডস বলে সবাই মনে হচ্ছে মোটামুটি গন্তব্যস্থল সব দীঘা, মন্দারমণি, আগে চাঁদিপুর, পুরী সব গাড়ি সবাই এই ছুটিতে রওনা দিয়েছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে ব্রেকফাস্টের রিভিউটা দেবো আর কি। দুটো জায়গা আছে বসার। এখানে দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত মতন জায়গা। এখানে একটা ভেতরে একটা বসার জায়গা মতন আছে। আর এইখানে ভেতরে আমরা এখানে খাবো। ঠিক আছে? তো এখানে একটা ভেতরে ফাঁকা মতন পেয়েছি। তবে এই একটা জিনিস বলে রাখি, হোটেলটা কিন্তু খুব ভালো মতন, কিন্তু খুব ভিড় ঠিড় আছে এখানে। ঠিক আছে? তো ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি অফ আইটেম নেওয়া হয়েছিল। প্রথমেই নেওয়া হয়েছিল ডিম টোস্ট, এটা ডবল ডিম দিয়ে করেছিল। তারপর আইটেমে ছিল ধোসা, এটা মশলা ধোসা, আলু স্টাফিং যথেষ্ট ভালো ছিল। আর আমার পিসুমনি দুটো সন্দেশ নিয়ে এসেছিল বাড়ি থেকে। আর বাবা নিয়ে নিয়েছিল একটা স্যান্ডউইচ, তো হালকা একদম বাটার আর হালকা একটুখানি গোলমরিচের ফ্লেভার মতন ছিল আর কি। আর এরপরে ছিল লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটাও খুব বেশ পাতলা ছিল, হালকা ছিল। আর এটা ছিল প্লেন ধোসা, তার সাথে 2টো ডিম সেদ্ধ অবশ্যই ম্যান্ডেটারি। ইডলির সাইজ যথেষ্ট বড় ছিল। আর তার সাথে যে সাম্বারটা ছিল তারও বেশ ঘন থিকনেস ছিল। নারকোলের চাটনিটাও বেশ ভালো একটা স্মেল আসছিল। আর তার সাথে লাল রঙের একটা রেস্টুরেন্টের চাটনি মতন দিয়েছিল আর কি। আর প্লেন ধোসারও সাইজ মোটামুটি ঠিকঠাক ছিল। আর আমি নিয়েছিলাম লুচি ছিল, তো তার সাথে নিয়েছিলাম আলু আর ঘুগনি, মানে আলু মটর সবজি আর কি। তো লুচিটা বেশ ফ্লাফি ছিল।
আর যথেষ্ট গরম সার্ভ করা হয়েছিল, বেশ টেস্ট ভালোই ছিল। আর নিউ তারামা হোটেল রইল আপনাদের জন্য মেনু, যখন এখানে আসবেন অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন খেয়ে কেমন লাগলো। তো অবশেষে চাউলখোলা ক্রস করে আমরা মন্দারমণির উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর ঢুকতেই একটা পরিবেশ রাতারাতি চেঞ্জ হয়ে গেল, গাছপালা আর ছোট ছোট পুকুর। এখানে যে বিভিন্ন রকমের মাছ ফাছ চাষ হয়, যেহেতু কোস্টাল এরিয়া বলে, নোনা জল বলে, এখানে চিংড়ির চাষও কিন্তু কিন্তু খুব প্রাধান্য পায় এখানে। আর ওয়েদার মোটামুটি আপনার গরমের দিকেই ছিল, যেহেতু কোস্টাল এরিয়া কাছাকাছি, আর একটা অন্যরকম ফিলিংস লাগছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল ইন্ডিয়া বিচ রিসোর্ট। এটা বলে রাখি, এটা 1 বছর আগে এই হোটেলটি হয়েছিল। আমার ভাই এখানে নেটের থ্রু দিয়ে এখানে কন্ট্যাক্ট করে এবং তারপরে আমরা এখানে আগে অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম 2 মাস আগে। তো একটা কথা বলে রাখি, সিজনের টাইমে কিন্তু এনাদের কিন্তু রেট কিন্তু ওঠানামা করে। ঢুকতে দেখছেন বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা। আর আমরা প্রথমে দেখাবো যে রুমটা আমরা নিয়েছিলাম, সেটা 2 বেডরুম। 2 বেডরুমটা আপনার মোটামুটি কিং সাইজ বেড ছিল, রুমও স্পেশিয়াস ছিল। অ্যামিনিটিসের মধ্যে টি কফি কিট ছিল, 2টো জলের বোতল দিয়েছিল, আর গরম জলের এখানে ব্যবস্থা আছে। আর যেটুকু এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখান থেকে কিন্তু সুইমিং পুলটা খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল আমাদের। এবার খুলে দেখাবো, একদম পুরো সুইমিং পুলের পাশে আর কি। আর একটা ব্যালকনি মতন ছিল, যেখানে বসে আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারেন যখন ইচ্ছে আর কি। আর ইভেন কি বিচ থেকে এসেও যদি আপনার কাপড় জামা ভিজে, ব্যালকনিতেও কিন্তু আপনি শোকাতে পারেন। আর আপনার বাথরুমও খুব স্পেশিয়াস ছিল, আর গিজারের ব্যবস্থা ছিল, যেখানে আপনি গরম জল অনায়াসে পেতে পারেন। ওভারঅল আমি বলবো রুমটা খুবই ভালো ছিল। এরপরে দেখাই আমাদের সেকেন্ড যে রুমটা, সেটা হলো গিয়ে 4 বেডরুম। 4 বেডরুমটা যথেষ্ট স্পেশিয়াস ছিল, 2টো বেড সাইড বাই সাইড ছিল। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, তাই জন্য আমাদের বড় রুম নিতে হয়েছিল, কারণ স্পেশিয়াস রুম হলে সুবিধা হয় আর কি। আর লাগেজও যথেষ্ট ছিল। আর বাথরুমটা বলবো একই রকমই, আর অ্যামিনিটিস সব একই রকমই আছে আর কি। এটা বলে রাখি, এর সাথে একটা বড় ব্যালকনি ছিল, আর ব্যালকনি থেকে ভালো বেশ রোদ এবং সি এর ভিউটাও পাওয়া যাচ্ছিল আর কি। ওভারঅল রুমটা আমি বলবো খুবই ভালো। দেখে নিন আপনার ব্যালকনির সাইড দিয়ে ভিউটা, যথেষ্ট রোদ আসছিল, ভিউসটাও ভালো ছিল। ওই দেখুন দূরে কিন্তু সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে অনায়াসে বসে কিন্তু আপনি প্রাকৃতির মজা নিতে পারেন। এটা ছিল আমাদের সেকেন্ড 4 বেডরুম। এই রুমটা যথেষ্ট বড় ছিল, এখানে 2টো বেড ছিল, আর ভেতর দিকেও আরেকটা বেড দেওয়া ছিল আর কি। এর এর লেআউটটাও খুব ভালো ছিল আর কি। তো এখানে অনায়াসে 4 জন আরামসে এখানে কিন্তু আপনার থাকতে পারে আর কি। আর এখানে 2টো ব্যালকনি পাশেই দেওয়া দেওয়া ছিল, ব্যালকনিটা বেশ যথেষ্ট বড় ছিল, আর ভিউজও কিন্তু বেশ দেখার মতন ছিল আর কি। একদম সুইমিং পুলের ঠিক ওপরে কোনাকুনি, আর সমুদ্র তো দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু আপনার মনে হচ্ছে না হাতের নাগালে সমুদ্র চলে এসছে আর কি। আর ওভারঅল গাড়ি রাখার পার্কিং এর যথেষ্ট স্পেস আছে। বাথরুমও মোটামুটি আপনার স্পেশিয়াস ছিল। আর যা যা অ্যামিনিটিস, বেসিক অ্যামিনিটিস, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, এগুলো সবই দেওয়া ছিল, গিজারও দেওয়া ছিল। সেকেন্ড ব্যালকনি দেখায়, ব্যালকনি যথেষ্ট বড়। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের কিন্তু ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। লাঞ্চের টাইম হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, তাই আমরা আসার আগেই আমরা লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রথমে রাইস আর ডাল ছিল, পোস্ত নিয়েছিলাম, আলু পোস্তটা বেশ ভালো একদম ছিল, একটা বেশ মাখা মাখা আর ঝুরঝুরে আলু ভাজা, এর সাথে পমফ্রেট, সর্ষে আর ভেটকির মশলা নিয়েছিলাম, আর কাতলা মাছের কালিয়া, ভেটকি ফ্রাই অবশ্যই ছিল, তার সাথে একটা পমফ্রেটের ফ্রাইও নিয়েছিলাম। আর অবশেষে একটা মাটন কারি কিন্তু ছিল, মাটন কারি ছাড়া জমে না। আর লাস্টে একদম একটা পমফ্রেটের ঝাল নিয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা লাঞ্চের পরে আমরা চলে গেছিলাম সমুদ্রে সানসেট দেখতে, বেশ সুন্দর একটা পরিবেশ, এটা আপনারা অনুভব করুন। পরে দেখলাম যে সুইমিং পুলটা ওপেন আছে, জিজ্ঞেস করলাম ওনাদের 8:30 অবধি সুইমিং পুলটা ওপেন থাকে আর কি। তো দেরি না করে সুইমিং কস্টিউম বের করে তো একদম সঙ্গে সঙ্গে সুইমিং পুলে নেমে পড়লাম। জলটা একটু ঠান্ডা ছিল, কিন্তু অবশ্যই মানে সুইমিং পুল দেখে আর থাকতে পারছিলাম না। আমি যখনই যাই, যেখানেই ঘুরতে যাই, এর আগের অনেক ভিডিওতে আমি দিয়েছিলাম একটা দুটো জায়গায় যে আমি সুইমিং করতাম, কারণ নিজে আগে আমি সুইমার ছিলাম। তো আমি নিজে আগে সুইমিং ছোটবেলা থেকে শিখেছিলাম, তো সুইমিং পুল দেখলে সেটা আর রেজিস্ট করতে পারি না। তো আপনারা যদি এখানে আসেন, অবশ্যই এখানে
কিন্তু সুইমিং পুলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে গান টানও চলে আপনার, আর সকালের দিকেও থেকে এটা স্টার্ট হয়। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যেরকম আমি যেখানে সাঁতার কাটি দেখতে পাচ্ছেন, এটা বড়দের পুল। আর এই সাইডে যেখানে আপনাদের যে বাচ্চাদের যেগুলো করা আছে আর কি অ্যামিউজমেন্ট টাইপের, এটা কিন্তু ছোট পুল। তো বাচ্চারা এলে অনায়াসে এটা কিন্তু উপভোগ করতে পারে এবং খুব আনন্দ সহকারে এটাকে কিন্তু আপনার অনুভব করতে পারবে আর কি। তো আপনারা যদি আসেন অবশ্যই সুইমিং পুলটা কিন্তু ইউজ করবেন। এরপর আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। স্ন্যাক্সে আমরা 3 রকম আইটেম নিয়েছিলাম, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস আর ক্রিসপি চিলি বেবিকর্ন। 3টে আইটেম আমি নিয়েছি, সাথে ক্লোজে দেখাচ্ছি। বেশ ভালোই ছিল, কোটিং কিন্তু একটা বলা ছিল কিন্তু খুব লেস ছিল, কিন্তু খাবার কিন্তু খুব ভালো টেস্ট ছিল। যেটা কিন্তু আমি বলবো ইন্ডিয়া বিশেষ খাবারের টেস্ট কিন্তু খুব অসাধারণ। আর ওটা ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইস মতন টেস্ট লাগছিল। আর ক্রিসপি চিলি বেবিকর্নটা বেশ ভালো ক্রাঞ্চি ছিল। চিকেন পকোড়াটাও নিয়েছিলাম, লেস কোটিং ছিল, চিকেনটা খুব সফট কিন্তু লাগছিল আর কি। বাইরে থেকে আমরা ইন্ডিয়া বিচ রিসোর্ট হোটেলটা দেখাবো, লাইটিং এ খুব ভালো লাগছিল। তবে এখানে কিন্তু একটা জিনিস বলার আছে, এখানে কিন্তু সিকিউরিটি খুব টাইট আছে আর কি। এখানে যখনই আমরা এরা বলি যখনই চেক আউট করবো, একটা গেট পাস দেবে, তবেই আমরা চেক আউট করতে পারবো। সিকিউরিটি স্ট্রেন্থ ছিল, আর একটা ফ্যামিলিওয়ালা কিন্তু এই হোটেলের মধ্যে একটা ফিল ছিল আর কি। মেজরিটি আমরা বলেছিল যে এখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি থাকে। তো আমি রেকমেন্ড করি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান, বন্ধু বান্ধব এখানে থাকতে পারেন। রাতে নিয়ে নিয়েছিলাম মিক্সড নুডলস আর চিলি চিকেন। চিলি চিকেন বেশ ভালোই ছিল, বেশ ক্যাপসিকাম ভেজিটেবলস দিয়ে বেশ ভালোই একটা মাখো মাখো করেছিল। চাউমিনটাও বেশ ভালো লাগছিল, সাদা চাউমিন ছিল, খুব একটা স্পাইসি না। আমরা বলেছিলাম যে বেশি স্পাইসি করতে না আর কি, যেহেতু দুপুরে খুব হেভি খাবার হয়েছিল। চাউমিনটা খেয়ে কিন্তু কিন্তু খুব অসাধারণ টেস্ট লাগলো। চিলি চিকেনটাও বেশ ভালো টেস্ট লেগেছিল। তো আপনারা এলে এই চাইনিজ আইটেম কিন্তু আপনারা এখানে অবশ্যই টেস্ট করতে পারেন। মর্নিং এর ব্রেকফাস্টের ওভারভিউটা একবার দেখিয়ে দিই। তো জ্যাম ছিল, টোস্ট ব্রেড ছিল, প্লাস বাটার, আপনার ওয়াটারমেলন ছিল কাট, লুচি ছিল, পুরি যেটা বলবেন, তার সাথে ঘুগনি আর আলুর সবজি ছিল, আর বয়েলড এগ ছিল। বেশ ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো ঠিকঠাক ছিল, আর তার সাথে কিন্তু চা আর কফি এই দুটোই ছিল। এরপরে আমরা বিচের ধারে একটু এগিয়ে গেলাম, কারণ অবশ্যই মন্দারমণি এসে বিচে যাবো না তা কখনো হয়। আর এরপরে সুইমিং পুলের ভিউটা, ক্লোজ ভিউটা দেখালাম। দেখবেন জল একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আর যথেষ্ট ভালো কিন্তু পুলটা এলিভেটেড পুল আছে। তো মন্দারমণি বিচ দেখুন, ঢেউ কিন্তু বেশ ভালোই আছে। ওই দূরে দেখাবো, ওখানে বোট রাইড আছে। এরা যেটা ক্লেম করে যে 4 কিলোমিটার ভেতরে নিয়ে যায় আর কি, আর পার হেড এরা 400 টাকা করে ফেরার নেয়। দিন আমাদের চলে যদিও এলো। অবশ্য আমি ট্রাই তো করিনি, ফেরার কিন্তু পথে এখানে কোলাঘাটে একটা স্টপ মোটামুটি নিলাম। 5-6 মিনিট অবশ্যই যায়, ওই জায়গাটা দূরে থেকে গিয়ে বুঝতেই ওখানে পারছেন ফটো শেরি পাঞ্জাব এটা ম্যান্ডেটারি লিস্টে থাকে আর কি যখন এখান দিয়ে ক্রস করি। আর ভেতরে তা বলবো, ভেতরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এসেছিলাম আমি লাস্ট টাইম, তখন এখানে ভেতরে কনস্ট্রাকশন চলছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রোড আর নিট অ্যান্ড ক্লিন ভাবে মেনটেন করছে। সিকিউরিটিও ভালো টাইট আছে, কারণ পার্কিং এখানে ডেজিগনেটেড এরিয়াতেই পার্কিং করতে পারেন, যেটা খুবই ভালো। মানে ইজিলি আপনারা এখানে কিন্তু মানে এক্সিট আর এন্ট্রি করতে পারেন আর কি। আর যেহেতু আমরা হাই লাঞ্চ আওয়ার্সে গেছিলাম আর কি, মানে এই টাইমে প্রচন্ড ভিড় ছিল। আর আমাদের একটু ওয়েট করতে হয়েছিল নাম লেখানোর পর, কিন্তু তারপরে এটা কিন্তু তাড়াতাড়ি আমাদের টেবিল দিয়ে দিয়েছিল। তবে এখানে একটা বলার জিনিস কিন্তু শেরি পাঞ্জাবে, যে এখানে এদের কিন্তু যে খাবারের যে ট্যাট টাইমটা, এদের কিন্তু খুব তাড়াতাড়ি এরা কিন্তু এটা টেবিলে পরিবেশন করে। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন তান্দুরি। চিকেন তান্দুরিটা বলা যেটা কক সাইজ মুরগি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা বেশ মানে খুব ছোট সাইজের মুরগি দিয়ে করা, যেটা খুব জুসি হয়। আমরা একটু বলে দিয়েছিলাম যে একটুখানি জুসি টাইপের কাবাবটা বানাতে, যাতে করে ড্রাইনেস যাতে না থাকে। একটা চাটনি দিয়েছিল, চাটনির টেস্টও খুব ভালো ছিল। তো আমি একটা নিয়ে নিয়েছিলাম বডির দিকে পিস। দেখতেই পাচ্ছেন সাইজটা কি সুন্দর আর কি। আর ভালো করে কিন্তু এটা কিন্তু আপনার ওভেনে কুকড হয়েছে আর কি। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেল, চাটনি দিলাম, আর টেস্ট কিন্তু অসাম ছিল। এলে অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা এদের ইউনিক আইটেম। এর আগেও অনেক ট্রাই করেছিলাম, তো এই ভাবলাম যে এটা আপনাদের সামনে দেখাবো। এটা ছিল মাটন পোলাও, যার মধ্যে ডিম ছিল, আলু ছিল, আর গ্রিন পিস ছিল, আর মাটনের খুব একটা বেশ ভালো চাঙ্কি সাইজ দিয়েছিল। আর টেস্ট কিন্তু খুব অসাধারণ ছিল। এখানে বলে রাখি 2 পিস মাটন দেয় 1 প্লেটে। তারপর নিয়ে নিয়েছেন রসমালাই। দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের ওপরে কিন্তু কিছু ধরনের জাফরান দেওয়া ছিল। আর রসমালাই একটু কাটলাম, কেটে কিন্তু টেস্ট কিন্তু যথেষ্ট এদের ভালো ছিল। একটা বেশ ভালো ফ্লেভার আসছিল জাফরানের। তারপর লাস্টে নিয়ে নিয়েছিলাম ফ্রেশ টাইম সোডা, মিক্স করে নিয়েছিলাম। খাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু হজম হয়ে গেল। দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা। যেহেতু একটু সাঁতরাগাছি থেকে ভিড় ছিল, একটু লেট হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আইটি সোনার বাংলা কি সুন্দর লাগছে। হোপফুলি কোনো একদিন এর ভেতরে আপনাদের ব্লগের পরিবেশন করবো আর কি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর
যদি আপনাদের কোনো কিছু যদি বক্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, ফার্দার কি করে ইমপ্রুভমেন্ট করব। আর আপনারা যদি লাইকস মারেন তাহলে আমাকে আরো মোটিভেট করবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর কি। তো মন্দারমণি ট্রিপটা কেমন লাগলো, ঠিক আছে, আপনারা জানান কমেন্ট সেকশনে, এবং অবশ্যই একবার ইন্ডিয়া বিচ রিসোর্ট এসে কিন্তু আপনারা থাকতে পারেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ, গুড নাইট, থ্যাংক ইউ।